নমস্কার বন্ধুরা, একটা রোদ মাখা সকাল নিয়ে আবার একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো বাবুকে না দোকানে পাঠিয়েছিলাম কয়েকটা জিনিস আনার জন্য। এই সামনেই মুদিখানার দোকান আছে। তো দেখো, বাবু নিয়ে চলে এসেছে। অনেকটাই দেরি করলো। আমি বললাম, দেরি করলি কেন রে? বললো, দোকানে ভিড় ছিল। তো যেটা আজকে কাজ, বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো একটা পূর্ণিমা, আর বৃহস্পতিবার দিন পড়েছে। জানো, একটা তোমাদের সিক্রেট কথা বলি, যে কোনো পূর্ণিমা না বৃহস্পতিবার দিন পড়লে আমি না কোথাও থেকে ঠিক জেনে যাই, আর ওই দিন আমি ঠিক উপোস করি। এটা আমার মানে বিয়ের পর থেকে এটা আমার বৃহস্পতিবার দিন আমি ঠিক উপোস করবই, মানে পূর্ণিমা বলে সে যতই যাই হোক। কেন জানি না, আমার মনটা যেন আনচান আনচান করে এই দিনটা যদি আমি ভালো করে পুজো না দিতে পারি। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি মানে লক্ষ্মী পুজো করতে ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আর আমার সিংহাসনটা এখন ছোট দেখছো, যেহেতু আমার ঘর এখনও কমপ্লিট হয়নি, তাই আমি ছোট সিংহাসনেই কিন্তু ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড বলেছে, দেখো ছোট বড়োর কোনো ব্যাপার নেই, ঠাকুরকে তুমি মন দিয়ে ভালোবাসো আর মানুষকে ভালোবাসো, তাহলেই কিন্তু হবে। তো বুদ্ধ পূর্ণিমার পুজোয় দিয়ে দিলাম, আর ফলটা না সিংহাসনে ধরেনি, তাই নিচে রেখেছি। এবার নিচে আমি আসন পেতে পাঁচালি পরবো। তো যেহেতু সন্ধ্যেবেলা ছেড়ে যাবে আর সন্ধ্যেবেলা পড়ানো আছে, 6:48-এর মধ্যে আমি পারবো না, তাই এখন আমি পুজোটা দিয়ে দিলাম। আর দেখো, এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে, আজকে নানান জায়গায় কিন্তু পুজো। তারপর নাকি আজকে ধর্মরাজেরও পুজো হবে। ধর্মরাজ ঠাকুরের পুজোটা তোমরা কি জানো? যদি জানো আমাকে একটু কমেন্টে লিখো, কিভাবে ধর্মরাজ ঠাকুরের পুজো হয় আর কেন এই দিনে হয়, একটু জানিও। উনি কি শিব ঠাকুর, বা শিব ঠাকুরের আরেক নাম, একটু জানিও তো। তো যাই হোক, ফলগুলো কিন্তু আমি রেখে দিলাম, কারণ এখন কেউ খাওয়ার নেই, বিকালে সবাই আসবে খেতে। তো দেখো কি কি রান্না হয়েছে। ভাত, বরবটি আলু ভাজা, পটল আলুর তরকারি, আর আচার তো আছেই। আজকে নিরামিষ, তাই এইটুকুই রান্না করেছি। আর দেখো, সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে যখন আমি বাচ্চাদেরকে প্রসাদ দেব। আর এটা কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে, কাউকে খাওয়াতে, বিশেষ করে প্রসাদ দিতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওদেরকে এখনও প্রসাদ দিচ্ছি। তারপর টগরি আছে, টগরির সাথে আরেকটা বোন এসেছিলো, সে আছে। তাদেরকে বাটিতে বাটিতে করে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর প্লেট নেই, কী করব, এই কাপগুলো আনা হয়েছিল কোনো একটা অনুষ্ঠানে, আমার ঠিক মনে নেই। তো কাপে কাপে করে বাচ্চাগুলোকে প্রসাদ দিচ্ছি। তো সবাই আজকে আসেনি, তো 5 জন এসছে, 5 জনকে দেওয়া হচ্ছে। তো ওরা হাসছে, আমিও হাসছি। আমি বলি, এই তোরা ইয়েতে খা, গ্লাসে করে আছো, তোমাকে কেউ প্রসাদ দেয়নি? আমি বলি, সিন্নি তো প্রসাদ হয়নি। আর দেয়নি? দেখো চকো, চক্কো সোনা, ও চক্কো। আর কি কাণ্ড জানো, অর্ধেক পড়াতে পড়াতে মিষ্টির শরীর খারাপ, ওকে নিয়ে আবার হসপিটালে গেছি। সঙ্গে সঙ্গে মানে যেভাবে মানে ছিলাম সেভাবে ড্রেসটা চেঞ্জ করেই চলে গেছি। তো রাত্রে এসে এই যে ডাল করেছি, ভাজা করেছি, আর চিপস আনা ছিল, সেই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো দেখো, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরে আবার একটা ব্লগ নিয়ে আসছি। টাটা।